আজ আমরা আলোচনা করব তাওতে চিংয়ের চতুর্থ সূত্র, যেখানে লাও সে আমাদের সামনে এক আশ্চর্য গভীর অথচ সহজ ভাবনার কথা তুলে ধরেছেন। এই সূত্রটি তাও এর প্রকৃতি, তার ব্যবহার, তার মৌনতা এবং তার রহস্যময় অস্তিত্ব সম্পর্কে বলে। তাও এক খালি পাত্রের মতো। এই কথাটা শুনে প্রথমে মনে হতেই পারে একটা খালি পাত্র, যার ভেতরে কিছু নেই, তাতে আবার কি আছে বলো। কিন্তু সত্যি কথা হলো, এই খালির মধ্যেই লুকিয়ে আছে অপার শক্তি। একটি বাটি যদি ফাঁকা না থাকে, তবে তাতে তুমি জল রাখতে পারবে না, দুধ ঢালতে পারবে না, ভাত পরিবেশন করতে পারবে না। একটি ঘর যদি ফাঁকা না থাকে, তবে তুমি তার ভেতর হাঁটতে পারবে না, বসতে পারবে না, বাস করতে পারবে না। অর্থাৎ ফাঁকা জিনিসগুলোই আসলে সব কিছু ধারণ করার ক্ষমতা রাখে। যা শূন্য তাই পূর্ণ। তাও ঠিক তেমনই, তাকে তুমি স্পর্শ করতে পারবে না, কারণ তার কোনো রূপ নেই। তাকে তুমি দেখতেও পারবে না, কারণ তার কোনো আকার নেই। তবু সে আছে যথার্থভাবে, স্থায়ীভাবে, সব কিছুর মাঝখানে এবং বাইরেও। তাও ধরা যায় না, কিন্তু যা কিছু ধরা যায় তার সবই তাও এর মধ্য থেকে জন্ম নিয়েছে। তাওকে ব্যাখ্যা করা যায় না, কিন্তু যা কিছু ব্যাখ্যা করা যায় তার উৎস তাও। তাও যেন এক অতল সমুদ্র, যার তল নেই। তুমি যদি তার গভীরতায় নামতে চাও, দেখবে তোমার সব ধারণা, সব বিশ্বাস, সব প্রশ্ন এক এক করে ঝরে পড়ছে। শেষ পর্যন্ত তুমি একা, নীরব, স্থির। আর ঠিক সেইখানেই তুমি প্রথমবারের মতো তাওকে ছুঁতে পারো। তাও তখন আর বাহ্যিক কিছু নয়, বরং নিজের ভেতরেরই এক বিশাল শূন্যতা, এক শান্ত আকাশ, যেখানে কোনো শব্দ নেই, কোনো আগ্রহ নেই, কোনো প্রতিযোগিতা নেই। তাও আমাদের জীবনকে বদলে দেয়, তবে সে বদল আনে না উচ্চস্বরে, না বিপ্লব করে, না ঘটা করে। তাও ধীরে ধীরে কাজ করে, নীরবে, যেন হাওয়া পাতাকে না বলেই দুলিয়ে দেয়। যেমন নদী পাথরের ধার ঘষে ঘষে একদিন মসৃণ করে ফেলে, ঠিক তেমনভাবেই তাও আমাদের ভেতরের ধারালো প্রান্তগুলো, রাগ, অহংকার, হিংসা, অতিরিক্ত বুদ্ধির অহং সব কেটে ভোঁতা করে দেয়। তাও আমাদের শেখায় জোর করে কিছু করতে নেই। জোর করে ভালোবাসা পাওয়া যায় না, জোর করে শান্তি আসে না, জোর করে জ্ঞান অর্জন করা যায় না। সব কিছু আপন গতিতে ঘটে এবং তাও সেই গতি। তাও গিট খুলে দেয়। আমরা জীবনে যেসব সমস্যায় আটকে পড়ি, যেসব মানসিক জটিলতা, সম্পর্কের জট, নিজের ভেতরের দ্বন্দ্ব, সব কিছুর মূলে থাকে আমাদের ধরার চেষ্টা। আমরা কিছু একটা আঁকড়ে ধরতে চাই, একটা মানুষ, একটা বিশ্বাস, একটা পরিচয়, একটা ইমেজ। আর সেই ধরার মধ্যেই তৈরি হয় গিট। তাও বলে ধরো না, ছেড়ে দাও। ধীরে ধীরে নিজে থেকেই জট খুলে যাবে। সমস্যার সমাধান আসবে যখন তুমি সমাধান খোঁজার তারা ছেড়ে দেবে। তাও তীব্র আলোকে কোমল করে দেয়। তাও বলে তুমি উজ্জ্বল হও, কিন্তু অন্যের চোখে যেন সেই আলো না লাগে। যেমন চাঁদের আলো থাকে কোমল, সূর্যের মতো জ্বালায় না। একজন সত্যিকারের জ্ঞানী কখনো নিজেকে জাহির করে না। সে জানে যা জানি তা খুবই সামান্য। আর সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের বিনয় সবই জোরে না বলে চুপচাপ কাজ করে। তাও ধুলো বসিয়ে দেয়। চিন্তা যখন মাথার মধ্যে ঘুরপাক খায়, তখন আমরা কিছুই পরিষ্কার করে দেখতে পারি না। রাগে, দুঃখে, অভিমান বা প্রত্যাশায় আমাদের ভিতরটা যেন ধুলোয় ঢেকে যায়। তাও এসে বলে চুপ করো, একটু থামো, শুধু দেখো। তখন ধুলো বসে যায়। যা দেখার ছিল তা স্পষ্ট হয়ে ওঠে, যা জানার ছিল তা নিজের থেকেই আসে। তাও কোনো দৃষ্টিভঙ্গি দেয় না, বরং দৃষ্টিকে পরিষ্কার করে তোলে। তাও সব জায়গায় আছে, কিন্তু তাকে কেউ দেখে না। তাও জল বা বাতাসের মতো দেখা যায় না, কিন্তু ছাড়া চলে না। তাও ভালোবাসার মতো বোঝানো যায় না, কিন্তু টের পাওয়া যায়। তাও সঙ্গীতের মতো, যা ভাষার বাইরে কিন্তু হৃদয়ে বাজে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তাও কোথা থেকে এসেছে কেউ জানে না। লাও সে বলেন, আমি জানি না কে তাকে জন্ম দিয়েছে, সে ঈশ্বরেরও আগে। এটা শুনে অনেকেই চমকে উঠতে পারেন। ঈশ্বরের আগে? হ্যাঁ, কারণ ঈশ্বর এক বিশ্বাস, এক চিন্তার ফল। মানুষ ঈশ্বরকে কল্পনা করেছে এক আশ্রয়ের সন্ধানে, কিন্তু তাও কোনো কল্পনা নয়, সে কোনো ধারণা নয়, সে কোনো নাম বা রূপ নয়। সে কেবল আছে চিরন্তনভাবে, অচঞ্চলভাবে, চুপচাপ। তাওকে বোঝার জন্য কোনো ধর্মগ্রন্থ দরকার নেই, কোনো গুরু দরকার নেই, কোনো উপদেশ দরকার নেই। তাওকে বোঝা যায় যখন তুমি নিজেকে ছেড়ে দাও। যখন তুমি মনে করো না আমি কিছু, তখন তাও তোমার মধ্যে প্রবেশ করে। যখন তুমি জোর না করে বয়ে যাও, তখন তাও তোমার সঙ্গী হয়। তাও মানে শূন্য হয়ে পূর্ণ হওয়া। তাও মানে চুপ করে থেকেও সবচেয়ে গভীর কথা বলা। তাও মানে জোর করে কিছু না করা, তবু সব কিছু ঘটে যাওয়া। তাও মানে প্রবাহ, নম্রতা, অপেক্ষা, ধৈর্য, গ্রহণযোগ্যতা।
একটি শিশুর দিকে তাকাও সে, তাও এর কাছাকাছি। সে কিছু জানে না, তবু তার মধ্যে প্রাণ আছে। সে সব কিছু গ্রহণ করে, শেখে, অনুভব করে, ভালোবাসে, কিন্তু জোর করে কিছু করে না। সে যেমন তাও ও তেমন। এই হলো তাও। নীরব, গভীর, সহজ, অথচ রহস্যময়। তাকে ধরতে গেলে ধরতে হয় না, তাকে জানতে গেলে ভুলে যেতে হয় সব জানা। তাকে পেতে হলে খালি হতে হয়, কারণ একমাত্র ফাঁকা পাত্রই সব কিছু ধারণ করতে পারে। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে এই লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত জানান, আর এরকম আরও ভাবনার ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই ফেলুন। আপনাদের ভালোবাসাতেই এগিয়ে চলে এই যাত্রা। ধন্যবাদ পাশে থাকার জন্য।